আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণের যে আজকে একটা বের করলাম কাঠি। দেখেন কাঠিটা দেখতে কিরকম হয়। এটা কিন্তু বের করতে কিন্তু কষ্ট আছে। যার বের করা হয় তারও কষ্ট, আর যে বের করে তারও কষ্ট। এটাতে মোটামুটি ভালোই ব্লিডিং হয় বের করতে, আর ঢোকানোর সময়ও তো কিন্তু এটা খুব ইজিলি ঢোকায়, কিন্তু বের করার সময় কিন্তু অনেকটা ব্যাক পোহাতে হয়। আসলে এই যে এই লং কন্ট্রাসেপ্টিভ যেই মেথডটা, এর চেয়ে ভালো মনে করি হচ্ছে আমি আরও একটা যে আমাদের সেকেন্ড স্টেপ আছে, সেটা হচ্ছে ইনজেক্টেবল যে মেথড। যে দেখতে পাচ্ছেন যে এটা অনেকেই ব্যবহার করে। হুম। কিন্তু এই যে দেখেন এই যে এইটা কিন্তু অনেক প্যারাদায়ক এবং বডির জন্য কিন্তু ক্ষতিকর মোটামুটি। আমরা আসলে বাংলাদেশে এটাকে আপনার ক্ষতিকর না বলেই আর কি বর্তমানে চালিয়ে দেওয়া হচ্ছে। মানুষ এটা ব্যবহার করছে অনায়াসে, কিন্তু সব দিক থেকেই বলতে গেলে এটা অনেকটা ক্ষতিকর। এটা আমি আমার নিজের থেকে, নিজের এক্সপিরিয়েন্স থেকে, এবং আমি যত পেশেন্ট পেয়েছি তাদের এক্সপিরিয়েন্স থেকে, হ্যাঁ, তাদের কাছ থেকে আমি যে এক্সপিরিয়েন্সটা নিয়েছি, সেক্ষেত্রে এটা না ব্যবহার করাটাই আমি ভালো মনে করি। এটা অনেকের ক্ষেত্রে অনেকটা ঝুঁকি, এবং অনেকে এটা যখন নাকি সার্জারি করা হয় এটা বের করতে অনেকের কষ্ট হয়, অনেকে বের করতে চায় না। সেক্ষেত্রে আমি মনে করি এটা বেটার হবে এটা যদি না ইউজ করে। আর সবচেয়ে ভালো হবে যেটা, সেটা হচ্ছে আপনার যদি ইনজেক্টেবল মেথডটা যদি কেউ গ্রহণ করে, সেক্ষেত্রে এটা সবচেয়ে বেটার হবে। ইনজেক্টেবল মেথডটা সব জায়গায় গ্রহণযোগ্য। আর অনেকে পিল খেয়ে থাকে, সেই পিলের ক্ষেত্রে পিলটাও ইউজ করা যেতে পারে, সেটা তাদের নিজের ইচ্ছা। তা আশা করি বুঝতে পেরেছেন। এটা খুব সহজ এবং